ঈশ্বর সব হচ্ছে ইংরাজি 6, 7, 8 2,46,00,000 টাকার মধ্যে 46,000 টাকার এখনো কোনো কাজ হয়নি। আজ পর্যন্ত ঈশ্বর সাহেব উপলক্ষ করে সরকারের তরফ থেকে একটাও কাজ হয়নি, একটা কাজ হয়নি, একটা সাবমার্সাল পর্যন্ত বসেনি। সর্বপ্রথমে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দেদিয়া অনাথ ফাউন্ডেশনের তরফ থেকে পবিত্র রমজান মাসের এবং আগাম 21, 22, 23 ফাল্গুন ঈশ্বরের সওয়াবের মোবারকবাদ জানাচ্ছি। সারা ভারতবর্ষের মানুষ, সারা ভারতবর্ষের বাইরেরও মানুষ অবগত আছে। ফুরফুরা শরীফের পীর মুজাদ্দেদে জামান যুগ সংস্কারক হযরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি 135 বছর আগে এই ঈশ্বরের সব প্রতিষ্ঠিত করেছিলেন। যখন উনি এই সব প্রতিষ্ঠিত করেন 750 বাতাসা দিয়ে, 750 গ্রাম বাতাসা দিয়ে সেই ঈশ্বরের সবকে আল্লাহ কবুল করে নিয়েছেন। আজকে এই ফুরফুরা শরীফ ঈশ্বরের সবে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে। আগের যে সরকার ছিল বামফ্রন্ট সরকার, বামফ্রন্ট সরকার ক্ষমতা থাকা অবস্থায় লক্ষ লক্ষ মানুষের জন্য এক গ্লাস পানিরও ব্যবস্থা করে না, একটা আলোরও ব্যবস্থা করে নেই, একটা উজুখানারও ব্যবস্থা করে, একটা টয়লেটও ব্যবস্থা করে নেই। এই সরকার ক্ষমতায় আসার পরে যতটা আমাদের দরকার ততটা না করলেও অনেক করেছে। এটা আমাকে মানুষ হিসাবে সত্য কথা বলতে হবে। কিন্তু প্রতি বছরে এই ঈশ্বরের সবকে উপলক্ষ করে এই সরকার তীর্থযাত্রীদের জন্য বিভিন্ন কাজ করে থাকেন। আলো, অস্থায়ী বাথরুম, অস্থায়ী উজুখানা, অস্থায়ী লাইট, বিভিন্ন কাজ করে থাকে। কিন্তু দুঃখের বিষয় আজকে 27 তারিখ আজ পর্যন্ত ঈশ্বর সাহেব উপলক্ষ করে সরকারের তরফ থেকে একটাও কাজ হয়নি, একটা কাজ হয়নি, একটা সাবমার্সাল পর্যন্ত বসেনি। আমি যেটা ওপর মহলতে খবর পেয়েছি, এবছরে এই রাজ্য সরকার ফুরফুরা শরীফে ঈশ্বর সাহেবকে উপলক্ষ করে 2,44,00,000 টাকা অনুদান দিয়েছে। 2,44,00,000 টাকা। আজকে 27 তারিখ, আর আমাদের ঈশ্বর সব হচ্ছে ইংরাজি 6, 7, 8 2,46,00,000 টাকার মধ্যে 46,000 টাকার এখনো কোনো কাজ হয়নি। আর এই ফুরফুরা শরীফ ঈশ্বর সবকে নিয়ে একটা অবজ্ঞার চোখে দেখা হয় বলে আমি মনে করি। গঙ্গাসাগর মেলায় খুব জোর যদি ধরেন, আপনি খুব জোর যদি ধরেন 4 লাখের বেশি লোক হতে পারে না। কেন, আমি 2 বার গঙ্গাসাগর মেলায় গিয়েছিলাম। তো এবারে গঙ্গাসাগর মেলার জন্য এই সরকার 240 কোটি টাকা অনুদান দিয়েছে। 240, 4 লক্ষ 5 লক্ষ মানুষের জন্য। আর এই ফুরফুরা শরীফে 3 দিনে খুব কম করে হলে 30 লাখ লোক হয়, তাদের জন্য 2,44,00,000 টাকা দেওয়া হয়েছে। কিন্তু 44,000 টাকা এখনো কাজ হয় না 27 তারিখ আজকে। এবং যারা
দায়িত্ব নিয়ে কাজ করে প্রতি বছরে, আলো বলুন, টয়লেট বলুন, উজুখানা বলুন, যে বিভিন্ন কাজ করে, কিন্তু তারা কাজ করতে চাইছে না। তারা কাজ করতে চাইছে না, ফুরফুরা শরীফে কাজ করতে চাইছে না। কারণটা হচ্ছে যারা পায়, কি বলা হয়, ওই টেন্ডার পায়, তাদের একটাই কথা যে 4 বছর আগে কাজ করেছে, 3 বছর আগে কাজ করেছে, 2 বছর আগে কাজ করেছে, 1 বছর আগে কাজ করেছে, তাদের ঘরে টাকা পয়সা কিছু দেওয়া হয়নি। সেই কারণে ফুরফুরা শরীফে যারা টেন্ডার নেয় তার টেন্ডারও নিতে চায় না এবং তারা কাজও করতে চাইছে না। আর বিশেষ করে আমার মনে হয় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে আড়ালে রেখে এই সরকারের বদনাম করার জন্য প্রশাসনের তরফ থেকে একটা চক্রান্ত চলছে বলে আমার মনে হচ্ছে। আর আমাদের এলাকার যে বিধায়ক সেনাশিস চক্রবর্তী, ওর তো কোনো গুরুত্বই নেই এখানে জাঙ্গিপাড়ায়। ডিএম অফিসে ফুরফুরা সময় কিছু পীরজাদা নিয়ে একটা মিটিং করেছে, তাদের সঙ্গে কি ব্যবহার করা হয়েছে আমি ঠিক জানি না। তারপরে দ্বিতীয় মিটিং হয় বিডিও অফিসে। বিডিও অফিসে একজন ছাড়া কোনো পীরজাদা যায়নি। আর তার সঙ্গে একজন ব্যক্তি আছে, সে আমাদের ফুরফুরা শরীফে কেউ নেই, আমার দাদাজুগুলো আওলাদের কেউ নেই। তার পরিচিত হচ্ছে একটা চিটিংবাজ, তার পরিচিত হচ্ছে তেহার জেল খাটার মাল সে। আর তার সঙ্গে একজন পীরজাদা নিয়ে বিডিও অফিসে গিয়েছিল, অন্য কোনো পীরজাদা ছিল না। কেন, কিসের জন্য? যখন ডিএম অফিসে মিটিং করা হয়, যারা ফুরফুরা শরীফের মেন বয়স্ক, তাদের ঘরে খবর দেওয়া হয় না, তাদের বলা হয়নি। পীর ওমর সিদ্দিকী, পীর ইসমাইল সিদ্দিকী, পীর ইব্রাহিম সিদ্দিকী, পীর ইউসুফ সিদ্দিকী, পীর হোসেন সিদ্দিকী, পীর আজগার সিদ্দিকী, পীর হাসান সিদ্দিকী, পীর শেখবাতুল্লাহ সিদ্দিকী, কাউকে একবার জানানো হয় না, অ্যাভয়েড করা হয়েছে। পীরজাদা জবিউল্লাহ সিদ্দিকী, পীরজাদা জিয়াউদ্দিন সিদ্দিকী, পীরজাদা সোহবান সিদ্দিকী, পীরজাদা কুয়াফা সিদ্দিকী, পীরজাদা হুজাইফা সিদ্দিকী, পীরজাদা নুরুল্লাহ সিদ্দিকী, আরো অন্য কাউকে বলা হয় না। একাধিক পীরজাদাদের কাউকে না বলে এসডিও এই ইশাল সাহেবকে নিয়ে এসডিও একটা চক্রান্ত করছে বলে আমাদের কানে আসছে। কারণ এসডিও উনি উনার মতন কাজ করে যাচ্ছে, উনি কাউকে গুরুত্বই দিচ্ছে না, কাউকে গুরুত্ব দিচ্ছে না। শুধু একজন যে আমায় বলেছিল যে তৃণমূল খেয়ে খেয়ে আমার জিম মোটা হয়ে গেছে, তাকে গুরুত্ব দিচ্ছে। এইচডিওর সঙ্গে তার খুব মাখামাখি। এইচডিও সাহেবকে আমি বলছি, এইচডিও সাহেব আপনি শুনে রেখে দেন, ফুরফুরা শরীফের তীর্থযাত্রীদের মধ্যে যদি কোনো অসুবিধা হয়, কোনো অঘটন ঘটে, এর জন্য মূল দায়ী থাকবে এসডিও, মূল দায়ী থাকবে। কেন এসডিও বড় চক্রান্ত করছে বলে আমি মনে করি।